ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মাঝে হাদিস নম্বর 218 খলিফাতুল মুসলিম ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, লাকিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। সে আল্লাহর কোরআনের বেলায় বড় বিজ্ঞ মানুষ, আল্লাহর কোরআন ভালো বুঝে, আল্লাহর কোরআন পড়তে পারে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে একজন কারি সাহেব। খলিফাতুল মুসলিমিন 2 নাম্বার গুণ আলিমুম বিল ফারাইদ। সে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জ্ঞান বড় বেশি। বিজ্ঞ একজন মানুষ মা বাবার মৃত্যুর পরে সম্পত্তি বন্টনের বেলায় তার অভিজ্ঞতা অনেক বেশি, জ্ঞান বড় বেশি। 2 নাম্বার। 3 নাম্বার কাযী, বিচার দক্ষতা তার বড় বেশি। এই জন্য তারে প্রশাসনের দায়িত্ব বসালাম। একজন গোলাম কিন্তু তার মাঝে 3টা গুণ আছে। 1 নাম্বার কারি, আল্লাহর কোরআন বেলায় সে বিজ্ঞ মানুষ, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়তে পারে, কোরআনের বেলায় বড় মেহনত করেছে। 2 নাম্বার ইলমুল ফারাইজের জ্ঞান তার বড় বেশি। 3 নাম্বার বিচার দক্ষতা তার বড় বেশি। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসনের দায়িত্ব বসাইছি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। আল্লাহ পাকের মেহেরবানি, যিনি আমাদেরকে ঈমানি কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত, কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, কোরআন কাফেরদের জন্য পথ প্রদর্শক। কোরআনের কাছে যে যত আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা ততটা সহজ করে দিবে। কোরআন মুত্তাকিনদের জন্য পথ দেখায়, কোরআন মুত্তাকিনকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 1-2 আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা ওই কিতাব যেটা মুত্তাকিনদের জন্য হিদায়াতের মাধ্যম বানিয়েছি এবং যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সংশয় নেই। এই কোরআন মুত্তাকিনকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই কোরআন বিশ্বাসী মুমিনদের জন্য সুসংবাদকারী। সূরাতুল বানী ইসরাঈল আয়াত নাম্বার 9 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআন নিশ্চয়ই এই কুরআন ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনুনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের জন্য এই কোরআন এক সরল পথ প্রদর্শক এবং এই কোরআন বিশ্বাসী মুমিনদের জন্য সুসংবাদকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য কোরআন যেন আল্লাহ পাক এই কোরআনের কাছাকাছি থেকে জীবন গঠন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই কোরআন পৃথিবীর কোনো মানুষের বানানো বা কবিতা নয়, আসমান থেকে নাজিলকৃত এক কোরআন। সূরাতুল হাক্কাহ আয়াত নাম্বার 40 থেকে 43 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্মানিত রসূল যিনি আমি আল্লাহ তাকে সম্মানিত করেছি, সম্মানিত রসূলের আনিত এই কোরআন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, পৃথিবীর কোনো কবির কাব্য নয়, বরং এই কথা তোমরা কমই বিশ্বাস করো। পৃথিবীর কোনো গণকের গণনা নয়, বরং এটা বিশ্ব জগৎ সমূহের রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এই জন্য কোরআন মানুষের হিদায়াতের মাধ্যম আল্লাহ বানিয়েছেন। এই কোরআনকে আল্লাহ পাক কাফেরদের জন্য হিদায়াত বানিয়েছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলে রমজানুল মুবারক এমন একটি মাস যার মাঝে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। হুদাল লিন্নাস, বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। সত্য প্রত্যাশী মানুষকে পথ প্রদর্শন করবে কোরআন, এবং ন্যায় অন্যায়কে, হালাল হারামকে পার্থক্যকারী যে বস্তু তার নাম হলো কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মানুষের কাছে যখন দাওয়াত দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কোরআন তেলাওয়াত শোনাতেন। কোরআন এমন এক প্রকাশ্য মুজিজা, কোন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমেই তার দিলে ঈমানের নূর সঞ্চয় হয়েছে। একখানা কিতাব আছে সিরাত ইবনে হিশাম এবং ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা কোরআন পড়তেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছন দিক থেকে কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। কিন্তু তারা দিনের বেলা প্রকাশ্যে কোরআনুল কারীমের বিরোধিতা করতেন, বলতেন যে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শ্রবণ করবা না। সূরাতুল হামিম সাজদা 24-18 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াত আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا কাফিররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, শোনো তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবা না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা ওয়ালগাউ ফিহি, তোমরা হট্টগোল করবে, ঢোল তবলা বাজাবে। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও। মানুষকে কোরআন থেকে যত দূরে রাখা যাবে ততই শয়তানি কাজকর্ম তাকে দিয়ে করানো সম্ভব হবে। মক্কার কাফেররা মুশরিকরা ভাবত নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি মানুষের কর্ণকুহরে ঢোকে তাহলে তাদের মাঝে ইমানের নূর সঞ্চয় হবে, নিজের ধর্ম ছেড়ে দেবে। এই জন্য মানুষকে কোরআন থেকে দূরে রাখত। আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআনওয়ালা বানায় দেয়, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের বেশ কিছু ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং তার নবীর হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন। ধারাবাহিকভাবে কিছু ফজিলত বলবো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে সফল ব্যবসা করলো আল্লাহর সাথে। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29-30 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতি ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে পাঠ করে, আমি আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে সে গোপনে প্রকাশ্যে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা রাখে এমন ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে করবে যে ব্যবসা কোনোদিন লোকসান হবে না, লস হবে না। সে ব্যবসা শুধু লাভ আর লাভ। আল্লাহর সাথে যে ব্যবসা হবে, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, প্রকাশ্যে গোপনে দান করা, আল্লাহ বলে সে ব্যবসার কোনোদিন ক্ষতি নাই, লস নাই, সেটা লাভ আর লাভ। 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এমনকি প্রকাশ্যে গোপনে দান করে, তাদের এই বিনিময় গুণ আমি আল্লাহ বহু গুণ দিব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, অতিরিক্ত আরো কিছু দিয়ে দিব, অতিরিক্ত আমি আল্লাহর কিছু নেকি দিয়ে দিব। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং গুণগ্রাহী। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করলে, শুনলে ইমান বৃদ্ধি পায়। মাঝে মাঝে ভালো কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে আছে, জিব্রাইল আমিনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন এবং নবীজির যুগে যারা বিখ্যাত কারি ছিল তাদের কাছ থেকেও কোরআন শুনতেন। এজন্য কোরআন মাঝে মাঝে বিশুদ্ধ তেলাওয়াত বিজ্ঞ কারীদের কাছ থেকে শোনা। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যাদের সামনে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করলে যাদের দিলগুলো আমি আল্লাহর ভয় আমি আল্লাহর মহাব্বত যাদের দিলগুলো ভিতর সন্তুষ্ট হয়ে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে জাদাতহুম ঈমানা তাদের ঈমানগুলো বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমান যখন কোনো মুমিন বান্দা বান্দির বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাদের তাওয়াক্কুল বেড়ে যায় তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তার ঈমান বেড়ে যায় এই জন্য 2 নাম্বার আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনারও চেষ্টা করব কোরআন তেলাওয়াত শিখলে কোরআনকে গ্রহণ করলে কোরআনের মর্যাদা দিলে লালন করলে কোরআনের উপর মেহনত করলে কষ্ট করলে সে যদি পথের ফকিরও হয় সে যদি একজন গোলামও হয় সে যদি 10 তলার মালিক হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 নম্বর হাদিস খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গোটা অর্ধেক দুনিয়ার শাসন ক্ষমতা উনার হাতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কাতুল মুকাররমা একজন গভর্নর নিযুক্ত করলেন যার নাম হলো নাফি ইবনে আব্দুল হারিস হযরত নাফি ইবনে আব্দুল হারিস তিনি মক্কার গভর্নর ছিলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাফি ইবনে আব্দুল হারিসের সঙ্গে দেখা করলেন উসফান নামক জায়গায় ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 খলিফাতুল মুসলিম ওমর থেকে বর্ণিত তিনি বলেন লাকিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান উসফান নামক জায়গায় দেখা হলো তো তিনি খলিফাতুল মুসলিমিন হযরত নাফির কাছ থেকে আশপাশের এলাকার প্রশাসনের খবর নিচ্ছিলেন তিনি বললেন মানিস্তাখলাফা আলাইহিম ইলা মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি আশপাশে তুমি কাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছো হযরত নাফি বলেন ক্বালা ইস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজা খলিফাতুল মুসলিমিন ইবনে আবজা নামক একজন কৃত দাস ইবনে আবজা নামক একজন মুক্ত দাস গোলামকে আমি দায়িত্ব দিয়েছি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা মান ইবনু আবজা ইবনু আবজা আবার কি খলিফাতুল মুসলিমিন ইবনে আবজা কি চিনেন না হযরত নাফি বলেন ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা সে আমাদের মাঝে একজন মুক্ত দাস আগে গোলাম ছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান ইস্তাখলাফতা আলাইহিম মাওলান তুমি একজন গোলামকে মুক্ত দাস গোলামকে কেন প্রশাসনের দায়িত্ব দিলে হযরত নাফি ইবনে আব্দুল হারিস বলেন ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা খলিফাতুল মুসলিমিন 3টা গুণের কারণে তার প্রশাসনের দায়িত্ব বসিয়েছি 1 নাম্বার ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা সে আল্লাহর কোরআনের বেলায় বড় বিজ্ঞ মানুষ আল্লাহর কোরআন ভালো বুঝে আল্লাহর কোরআন পড়তে পারে আল্লাহর কোরআন মুখস্থ করেছে একজন কারি সাহেব খলিফাতুল মুসলিমিন 2 নাম্বার গুণ আলিমুম বিল ফারাইদ সে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের জ্ঞান বড় বেশি বিজ্ঞ একজন মানুষ মা বাবার মৃত্যুর পরে সম্পত্তি বন্টনের বেলায় তার অভিজ্ঞতা অনেক বেশি জ্ঞান বড় বেশি 2 নাম্বার 3 নাম্বার কাজিম
বিচার দক্ষতা তার বড় বেশি, এই জন্য তারে প্রশাসনের দায়িত্ব বসালাম। একজন গোলাম, কিন্তু তার মাঝে 3টা গুণ আছে। 1 নাম্বার কারি, আল্লাহর কোরআন বেলায় সে বিজ্ঞ মানুষ, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের বেলায় বড় মেহনত করেছে। 2 নাম্বার ইলমুল ফারাইজের জ্ঞান তার বড় বেশি। 3 নাম্বার বিচার দক্ষতা তার বড় বেশি। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসনের দায়িত্ব বসাইছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল হারিসকে ধমক দিলেন না, নাফি ইবনে আব্দুল হারিসকে তিরস্কার করলেন না। তিনি বললেন, শোনো, আমা ইন্নান নাবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযাল কিতাবি আকওয়ামা, নিশ্চয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। শোনো, তোমাদের নবী কি বলছে, নিশ্চয় আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে কারো মর্যাদা বুলন্দ করে দেয়। ইন্না হাযাল কিতাব ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক কিছু মানুষের মর্যাদা বুলন্দ করে দেয় এই কিতাবের মাধ্যমে। যারা কিতাবকে মহব্বত করবে, কিতাবকে পড়বে, আল্লাহর কোরআনকে যারা নিজের জীবনের উদ্দেশ্য বানায় নেবে, আল্লাহ পাক এই কোরআনের বদলতে কিছু মানুষের সম্মান বুলন্দ করে দেয়। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের সাথে সম্পর্ক যাদের ভালো থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআন কিছু মানুষকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে দেয়। এই জন্য খলিফাতুল মুসলিমিন বললেন, আল্লাহ পাক এই কোরআনের বদলতে একজন গোলামকে প্রশাসনের দায়িত্ব বসিয়ে দিয়েছেন। বাস্তবিক করতে তাই এই দেশের মানচিত্রে, আপনার এই পৃথিবীর মানচিত্রে যারাই এই দেশের মান মর্যাদা, এই দেশের মানচিত্র পৃথিবীর বুকে একেবারে উঁচু করে ধরছে একমাত্র কোরআন ওয়ালারা। এই বাংলাদেশের অনেক হাফিজ কোরআন আছে এমন, যারা শুধু কোরআন প্রতিযোগিতার মাধ্যমে 100 উপরে রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় যায়, কোরআন দিয়ে আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে অধিকারী করে এই বাংলাদেশের সন্তানরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে উঁচু করে ধরছে। আমাদের বাংলাদেশের নক্ষত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম, একেবারে ছোট অজুপাড়া গ্রামে তার বাড়ি, কিন্তু এই ছেলেটা শুধুমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে বুঝার কারণে, পড়ার কারণে তার মান মর্যাদা আল্লাহ পাক কতটা উঁচু করেছে, সারা পৃথিবীর বুকে আজকে তাকে চিনি। এই জন্য কোরআনকে যে ধরবে, কোরআনের সংস্পর্শে যে আসবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবে। 3 নাম্বার। 4 নাম্বার, কোরআন ওয়ালারাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ। তিরমিজি বর্ণনা 2907 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। নবী কোনো টাকাওয়ালাকে শ্রেষ্ঠ বলে নাই, নবী কোনো ধন দৌলত ব্যক্তিওয়ালাকে শ্রেষ্ঠ বলে নাই, চেহারা সুন্দরওয়ালা ব্যক্তিকে নবীজি শ্রেষ্ঠ বলে নাই, ডাক্তারকে শ্রেষ্ঠ বলে নাই, ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলে নাই। নবী বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে গো এবং যারা কোরআন পড়াবে তারাই হলো শ্রেষ্ঠ। হ্যাঁ, ডাক্তার যদি কোরআন পড়ে পড়ায়, ইঞ্জিনিয়ার যদি কোরআন পড়ে পড়ায়, যে কোনো পেশাদার মানুষ কোরআন পড়ে পড়ায়, নবী বলেন তারাই শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়নেওয়ালারাই শ্রেষ্ঠ। 5 নাম্বার, আল্লাহর কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। তিরমিজির বর্ণনায় 2910 নাম্বার হাদিস, 2910 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন
ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ পড়বে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটা হরফ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক তার জন্য সওয়াব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, হরফের বিনিময়ে 10টা নেকি দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী কথা বলবো না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন এক হরফ, লামুন হরফ, মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম এতটুকু শব্দ কেউ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি উঠায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দিয়ে দিবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুক, আমিন। 5 নাম্বার, 6 নাম্বার, কোরআন পড়নেওয়ালা মুমিন হলো ঘ্রাণওয়ালা মুমিন, যার কাছ থেকে ঘ্রাণ ছড়ায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5427 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন, আমার কোন মুমিন বান্দা বান্দি, আমার কোন মুমিন উম্মত বান্দা বান্দি যদি কেউ কোরআন তেলাওয়াত করে, নবী বলেন ওই ব্যক্তির মতো কামাসাল উতুরুজ্জাতি, ওই ফলের মতো। উতুরুজ্জা কমলা লেবুর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো উতুরুজ্জা ফলের মতো। উতুরুজ্জা যেটা কমলা লেবুর মতো, যদিও কমলা লেবু না, কিন্তু এটা কমলা লেবুর মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল উতুরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতুরুজ্জা ফল, রিহুহা তাইয়িবুন, যার ঘ্রাণ বড় সুস্বাদু, এবং যার ঘ্রাণ বড় যেমন সুস্বাদু, সেই ফলটা খেতেও তেমন সুস্বাদু। কমলা লেবু যেটা একটা মজমাতে খুললে পুরা ঘ্রাণ যেমন মুখরিত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায়, যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ হলো উতুরুজ্জা ফলের মতো। ঈমান থাকার কারণে তার মাঝে তো আত্মিকই মিষ্টতা আছে, বাকি কোরআন পড়ার কারণে তার কাছে কমলা লেবুর মতন ঘ্রাণ ছড়ায়া যায়। মুমিনের কাছ থেকে কোরআন পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত ছড়ায়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করে না, আমার যে উম্মত কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর কোরআন পড়ে না, তার উদাহরণ হলো খেজুরের মতো, খেজুরের মতো। নবী বলেন, লা রিহালাহা, খেজুরের মাঝে কোনো ঘ্রাণ নেই, ওয়া তা'মুহা হুলুন, অত্যন্ত মিষ্ট জাতীয় একটা ফল। নবী বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সে হলো খেজুরের মতো। খেজুর অত্যন্ত সুস্বাদু মিষ্টি জাতীয় একটা ফল, কিন্তু নাকের কাছে নিলেও কোনো ঘ্রাণ নাই। নবী বলেন, যে কোরআন পড়ে সে হলো কমলা লেবুর মতো, যে কোরআন পড়ে না সে মুমিন হলো খেজুরের মতো। কমলা লেবুর যেমন খেতেও মজা, ঘ্রাণ চড়ায়, রাসূলুল্লাহ বলেন মুমিন ব্যক্তি ঈমান থাকার কারণে তার মাঝে ঈমানের স্বাদ আছে, কোরআন পড়ার কারণে তার কাছ থেকে ঘ্রাণ চড়ায়। আর যে মুমিন কোরআন পড়ে না তার মাঝে ঈমানের মিষ্টতা আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে খেজুরের মতো ঘ্রাণ চড়ায় না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। 7 নাম্বার, কোরআন ওয়ালারা যে ঘরে কোরআন পড়া হয় এ ঘরে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1744 নাম্বার হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, মক্কাতে মদিনাতে একজন বিখ্যাত মানুষ ছিল, যার নাম ছিল হযরত উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে হুযাইর কণ্ঠ বড় সুন্দর ছিল। তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1744 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আন্না উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তার ঘরের মধ্যে বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি, তিনি তার ঘরের মধ্যে একদিন, তার ঘরে বলতে তার আস্তা বলে যেখানে ঘোড়া বাঁধা হয়। হযরত উসাইদ ইবনে হুযাইর তিনি একজন বিখ্যাত কারি। উনি ওনার ঘরের বাহিরে আস্তা বলে যেখানে ঘোড়া রাখা হয় সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ইযা জালাত ফারসুহু ফাকরা, যখন তিনি কোরআন তেলাওয়াত করে তখন তিনি তাকায় দেখে ঘোড়া লাফায়, বারবার তেলাওয়াত করে বারবার লাফায়। সুম্মা উখরা জালাত ফাকরা, তিনি বারবার কোরআন তেলাওয়াত করেন, বারবার লাফায়। তিনি ভাবলেন যে আসলে বিষয়টা কি, একটু দেখার জন্য ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি তাকায় দেখলেন তার ঘরের উপরে মেঘাখণ্ডের মতো একটা মেঘাখণ্ডের মতো একটা ছায়া তার পুরো ঘরটাকে ঘেরাও করে রাখছে, আস্তা বলটাকে ঘেরাও করে রাখছে। তিনি বলে, আমার ভয় হচ্ছিল, আমার পাশে আমার সন্তান ইয়াহইয়া ছোট বাচ্চা ঘুমানো অবস্থায় আছে, ঘোড়া যেভাবে লাফালাফি শুরু করছে, আমি ভয় পেলাম যদি আমার এই ছোট সন্তানের উপর ঘোড়াটা পড়ে যায় তাহলে আমার সন্তানকে তো মিশে ফেলবে। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যা বললেন উসাইদ ইবনে হুযাইর, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমি আমার আস্তা বলে কোরআন পড়তেছিলাম, এমত অবস্থায় আমার ঘোড়াটা লাফাচ্ছিল, আমি থেমে যাই, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়, আমি আবার করে আবার লাফাই। ঘর থেকে বের হয়ে দেখলাম আমার ঘরের উপরে আস্তা বলের উপরে যেখানে ঘোড়া রাখা হয় এর উপরে এক খণ্ড মেঘের খণ্ড ছায়া দিতেছে, তার মাঝে ছোট ছোট বাতি দেখা যায়। আস্তে আস্তে দেখলাম উপরে উঠতেছে, হঠাৎ করে দেখে আসমানের মধ্যে মিশে গেল। قال رسول الله صلى الله عليه وسلم ইকরা ইবনা হুযাইর, ও হুযাইর তুমি কেন কোরআন পড়তে থাকলে না, তুমি কোরআন পড়তেই থাকতে। বলে, হুজুর আমি তো কোরআন পড়তেই ছিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ইবনা হুযাইর, তুমি কোরআন পড়তেই থাকতে। বলে, হুজুর আমি পড়তেই ছিলাম, আমি আশঙ্কা করলাম ঘোড়া আমার সন্তানের উপর পড়ে যাবে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ও ইবনে হুযাইর, তুমি জানো না তোমার ঘরের মধ্যে কি আসছিল? আল্লাহর নবী বলেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাকা, তুমি যে কোরআন পড়তেছিলে, তুমি যে কোরআন পাঠ করতেছিলে, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই রহমতের ফেরেশতাগুলো তোমার ঘরের উপর দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছিল। লাউ করাআত লাসবাহাত, যদি তুমি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, ইয়ারাহুন নাসু মা তাস্তাতিরু মিনহুম, সকাল বেলায় ফজরের সময় মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পেত। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। আজকে আমরা মুসলমান যারা আছি, আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, এই জন্য মুসলমানদের ঘর থেকেও কোরআন তেলাওয়াত ওঠার কারণে শান্তি, রহমত, বরকত সব চলে গেছে। আজকের থেকে 20-30 বছর আগেও গ্রামগঞ্জে হাঁটলে ঘর থেকে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত বেশি আসতো। কিন্তু এখন যে মাত্র মোবাইল, যে মাত্র আমাদের যুগ আপডেট হয়েছে, অর্থনৈতিক অবস্থান আমাদের ভালো হয়েছে, এখন রাতের বেলায় ঘুমাই 12টায়, উঠি সকাল 8টা-10টায়। এই জন্য আমাদের ঘরের ভিতরে এখন আর কোরআন তেলাওয়াত হয় না। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরের ভিতরে আল্লাহর কোরআন পড়া হয় না, সে ঘরটা রাসূলুল্লাহ বলেন সে ঘরটা শয়তানের ঘর হয়ে যায়। আল্লাহ আমাদের ঘরগুলোকে কোরআনওয়ালা ঘর বানায় দেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘরের ভিতরে ছবি টানানো থাকবে, প্রাণীদের ছবি টানানো থাকবে, কুকুর থাকবে, সে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না। একদিক দিয়ে আমরা আমাদের ঘরের ভিতরে ছবি টানায় রাখছি, অন্য দিক দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিয়েছি, যার দরুন আমাদের ঘরের ভিতরে আগের মতো রহমত নাই। প্রত্যেকটা
প্রত্যেকটা ঘরে ঘরে এখন মানুষ অসুস্থ, অশান্তি, বিভিন্ন জামানায় একমাত্র কারণ কোরআন তেলাওয়াতের আওয়াজ না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। 8 নাম্বার, কোরআন পড়নেওয়ালারা হলো আল্লাহর পরিবারভুক্ত। ইবনে মাজাহ হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু মানুষকে নিজের পরিবারভুক্ত করেছেন। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসসা। দুনিয়ার জমিনে কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবারভুক্ত। আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। কিন্তু আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআন বলা হবে তারাই আমার পরিবারের অন্তর্ভুক্ত। আমরা অনেক সময় বলি ওই ব্যক্তির একেবারে বিশ্বস্ত মানুষ, আমরা বলি প্রধানমন্ত্রী একেবারে বিশ্বস্ত মানুষ। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন বলা হবে তারা আমি আল্লাহ পাকের একেবারে বিশ্বস্ত খাস ব্যক্তি। এই জন্য আমরা যারা আছি সবাইকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দান করুক, আমিন। কোরআন পড়নেওয়ালার সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা বিশাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামা বিসুলতানিল মুকসিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। 1 নাম্বার, বৃদ্ধ মুসলমান যারা ইবাদত করতে করতে দাড়ি চুল সাদা করে ফেলেছে, ওই বৃদ্ধ মুসলমানকে সম্মান করলে নবী বলেন আল্লাহকে সম্মান করা হয়। 2 নাম্বার, হামিলে কোরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআনে রাজ কায়েম করার চেষ্টা করে, যারা নিজের জীবনকে নিজের জীবনের উদ্দেশ্য বানিয়েছে, যারা নিজের জীবনের মধ্যে কোরআনকে ফিট করার চেষ্টা করে, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করে, যারা কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে যায়, নবী বলেন হামিলে কোরআন। এমন হামিলে কোরআনকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফ করনেওয়ালা বাদশাহ যিনি, ন্যায়পরায়ণ বাদশাহ যিনি, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালাদের সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ যাকে সম্মান করে, রাসূলুল্লাহ যাকে সম্মান করে, আমি আপনি তাদেরকে সম্মান করতে অসুবিধা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। 10 নাম্বার, কোরআনওয়ালারা কোরআন পড়তে পড়তে যেখানে তার শেষ হবে জান্নাতে, সেখানে তার ঠিকানা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1464 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে কোরআনওয়ালারা তোমরা কোথায়? আসো, ইকরা পড়ো, ইকরা পড়ো, ওয়ারতাকি চড়ো, পড়ো আবার চড়ো, পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত তারতিলের সাথে পড়তে, আজকে কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করো আর উঠো, করো আর উঠো, করো আর উঠো।
পড়তে পড়তে যেখানে তোমার শেষ হয়ে যাবে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন, শেষ আয়াতেই হবে তোমার জান্নাতের শেষ ঠিকানা। তুমি পড়তে থাকো আর উপর ওঠো, পড়তে থাকো আর উপর ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার যেখানে শেষ হবে জান্নাতই তার শেষ ঠিকানা হবে। আপনি যদি 10টা সূরা পড়েন, 10টা সূরার আয়াত যেখানে শেষ আপনার সেখানেই শেষ হবে। আপনি যদি 100 আয়াত মুখস্থ পারেন, 100 আয়াত যেখানে শেষ হবে জান্নাতে আপনার সেখানেই শেষ হবে। এজন্য বেশি বেশি কোরআন মুখস্থ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। হাফেজে কোরআনরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারবে, এই জন্য জান্নাতেও তাদের সর্বোচ্চ জায়গা হবে। কোরআনের আয়াত 6666, এই যে কথাটা এটা ভুল। কোরআনের আয়াতের সঠিক সংখ্যা হলো 6236টা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে শেষ আয়াত হবে সেখানে জান্নাতে তোমার ঠিকানা হবে। এর মানে হাফেজে কোরআনরা 6236টা আয়াত পড়বে, 6236টা সিঁড়িতে উঠবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। 11 নম্বর, কোরআন ওয়ালারা কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকে 10 জনকে সুপারিশ করার অনুমতি দিবেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2905 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহু বিহিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালাদেরকে ডেকে বলবেন, ও কোরআন পড়ারা তোমরা কোথায়? যারা দুনিয়ার জমিনে কোরআন পড়ছে, হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহ পাক 10 জনকে সুপারিশ করার অনুমতি দিবে তার পরিবারের মধ্য থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন 10 জনকে আল্লাহ পাক অনুমতি দিবে? কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার, প্রত্যেক ওই 10 জন যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। হাফেজ কোরআনকে অনুমতি দেওয়া হবে, তুমি তোমার পরিবার থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নাও। ওই 10 জন হবে যে 10 জনকে আল্লাহ পাক তাদের কর্মের কারণে জাহান্নাম ফয়সালা করে দিয়েছিল। এই জন্য নিজে কোরআন পড়া, নিজের সন্তানদেরকে কোরআন পড়ানো, নিজে কোরআন মুখস্থ করা, সন্তানদেরকে মুখস্থ করানো। আমরা যাদের সন্তানকে মুখস্থ করাইতে পারি নাই, নিয়ত করে নিজের আওলাদের মধ্য থেকে একজন হলেও হাফিজ কোরআন বানাবো। 12 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মোহর বানায় দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, এমত অবস্থা একজন মহিলা আসলো। আন্নাল মারআতা জাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসা একজন মহিলা আসলো নবীজির দরবারে। ওই মহিলা বলল, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ জিতু লিয়াহবালাকা নাফসি, নবী আমি আপনার দরবারে আসছি, আমি আপনার কাছে নিজেকে হিবা করলাম, আপনি আমাকে বিবাহ করে নেন। ফানাযারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই মহিলার দিকে তাকালেন। তাকানোর পর একবার দেখার পরে নবীজি মাথা নত করে বসলেন। ওই মহিলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছেন না, তিনি নবীর পাশে বসে গেলেন। এমত অবস্থায় নবীর সামনে বসা সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ালো। ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইল্লাম নাকুল লাকা বিহা হাজাতুন, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে ওই মহিলাকে বিবাহ করার, নবী আপনি আমার সাথে ফাযাউজিনিহা, আমার সাথে তাকে বিবাহ দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল ইনদাকা শাইউন
বিবাহ করবা, তোমার কাছে কোনো মোহর আসেনি? ওই লোকটা বলল, ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, নবী বিবাহ করার মতো, মোহর দেওয়ার মতো কোনো বস্তুই আমার কাছে নাই। নবী বললেন, ইজহাব, যাও, ইলা আহলিকা, তুমি তোমার পরিবারের কাছে যাও। যাওয়ার পরে দেখো, ফাংজুর হাল তাজিদু শাইআন, সামান্য পরিমাণ কিছু যদি পাও মোহর হিসাবে দেওয়ার জন্য, তুমি এটা নিয়ে আসো। ওই সাহাবী গেলেন, ফারাজা, ফিরে আসলেন। ওয়াল্লাহি লা আকুলু ওয়াল্লাহি লা, সাহাবী ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, মা ওয়াজাদতু শাইআ, আমি কোনো কিছুই পেলাম না, আমি কোনো কিছু আনতে পারলাম না নবী, আমি আনার মতো, মোহর দেওয়ার মতো কোনো বস্তুই আমার কাছে নাই। নবী বললেন, আবার যাও, লাউ খাতামাম মিন হাদিদিন, দেখো সামান্য পরিমাণ একটা লোহার আংটিও যদি পাও, এটাও নিয়ে আসো, যাতে তোমার মোহর হিসাবে দিতে পারি। ওই তিনি আবার গেলেন, একটু পর আবার ফিরে আসলেন। আয়েশা বললেন, ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লাউ খাতামাম লা খাতামাম মিন হাদিদিন, আমি লোহার একটা আংটিও ফিরে পাই নাই, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তবে আমার কাছে যেটা আছে, হাজা ইজারি, আমার কাছে তহবনটা আছে, লঙ্গিটা আছে, প্রয়োজনে আপনি এখান থেকে অর্ধেক দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিয়া, তোমার লঙ্গি যদি খুলে তাকে দেওয়া হয় তো তোমার সতর ঢাকবে কিভাবে? আর অর্ধেক লঙ্গি দিয়ে ওই মহিলা কি করবে? কাপড় দিয়ে মহিলা কি করবে? একজন সাহাবী দাঁড়ানো ছিল সাথে, তিনি বলেন, ওই সাহাবী এতটা অবস্থা দুর্বল ছিল যে লঙ্গিটা ছাড়া আসলে কিছুই ছিল না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন, কতটা আন্তরিক ছিলেন। একদিক দিয়ে সম্মানের কোনো কমতি ছিল না, আরেক দিক দিয়ে সাহাবীরা নবীকে কতটা ফ্রিভাবে সব কিছু বলতে পারতেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না থাকে ওই মহিলার সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দেন। একদিক দিয়ে মহিলা বসা, অন্য দিক দিয়ে উনি বসা, নবীজি কিছু বলছেন না। একটু পরে উঠে যখন যুবক চলে যাচ্ছে, নবীজি তারা ডাক দিলেন, ফাজা, সে আসলো। নবী বললেন, ক্বালা মাযা মাকা মিনাল কুরআন, এ মিয়া শোনো, কোরআনের কিছু কি তোমার মুখস্থ আছে? কোরআনের কোন সূরা কি তুমি পারো? সে বলল, ক্বালা মাই সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা আদাহা, সে বলল, রাসূলুল্লাহ, আমি কোরআনের এই সূরা পারি, কোরআনের এই সূরা আমার মুখস্থ, কোরআনের ওই সূরা আমার মুখস্থ। তিনি লাগাতার বলতেই থাকলো। قال رسول الله صلى الله عليه وسلم أتقرأهن عن ظهر قلبك, যাও, তুমি ওই মহিলাকে তোমার মুখস্থ সূরাগুলো তারে শিখায়া দিবা, মুখস্থ করায়া দিবা। ইযহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, কোরআনকে মোহর বানায়া তোমার সঙ্গে ওই মহিলাকে বিবাহ দিয়ে দিলাম, যাও, তুমি তোমার মুখস্থ সূরাগুলো তারে শিখায়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মোহর বানায়া সাহাবীর সঙ্গে বিবাহ দিল। 13 নম্বর, কোরআনের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। নবীজি বলেন, এই সূরাতুল ইখলাস যে মুখস্থ করবে, সূরাতুল ইখলাসকে যে ভালোবাসবে, সেই ভালোবাসায় তাকে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2897 নম্বর হাদিস এবং 2901 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন, আমি একদিন আকবিলতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সঙ্গে কোথাও এক জায়গায় সফরে বের হলাম। ফাসামিআ রাজুলান ইয়াকরাউ, নবীজির কানে হঠাৎ করে একটা আওয়াজ আসলো, কে জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়তেছে, নবীজির কানের মধ্যে আওয়াজটা আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত। নবীজির কানে আওয়াজ আসলো, কুল হুয়াল্লাহু আহাদ, নবী বললেন, ওয়াজাবাত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে? নবী বললেন, আল জান্নাতু
জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কালিমাতুত তাওহীদ সূরাতুল ইখলাস পড়বে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2896 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل من আনসারী সাহাবীদের মধ্য থেকে একজনকে ইয়াউম্মুহুম ফি মসজিদে কুবা, কুবার মসজিদের ইমাম নিযুক্ত হলো। আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন যুবককে মসজিদে কুবার ইমাম বানানো হলো। ওই ইমাম সাহেব সব সময় সূরা ফাতিহার পড়ে, অন্য সূরা পড়ার আগে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়ে নেয়। যত রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে চায়, ততবারই তিনি সূরাতুল ইখলাস পাঠ করে নেয়। মুসল্লিরা বলল, হে ইমাম সাহেব, আপনি যে প্রত্যেক রাকাতে সূরা পড়ার আগে সূরাতুল ইখলাস পড়েন, আপনার জন্য কি সূরাতুল ইখলাস যথেষ্ট নয়? তাহলে অন্য সূরা পড়েন কেন? অন্য সূরা যদি পড়তে হয় সূরাতুল ইখলাস পড়েন কেন? তিনি বললেন যে, দেখেন, সূরাতুল ইখলাস আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়ে অন্য সূরা পড়ার আগে আমি এই জন্য পড়ি, আমি সূরাটাকে অত্যন্ত ভালোবাসি। তারা সকলে মিলে নবীজির কাছে বিষয়টা জানানো হলো, নবীজিকে অবগত করলেন। তিনি বললেন, দেখেন, আমাকে যদি রাখতে চান সূরাতুল ইখলাসের সাথে রাখতে হবে, না হয় আপনারা আমাকে বিদায় দিয়ে দেন। তারা বললেন যে না, এই সামান্য পরিমাণ সমস্যার কারণে একজন ইমাম সাহেবকে বিদায় করা যায় না। নবীজির দরবারে গেল, যা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব সবসময় সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়েন, এর কারণটা কি আমরা বুঝলাম না। নবীজি তারা ডাকলেন, ইয়া ফুলানু, হে মিয়া, আনতা করা হাদিহি সূরাতা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতেই তুমি কেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়ো? ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আমি ইখলাস পড়ি, এই জন্য আমি সূরাতুল ইখলাসকে আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন না, তাকে ধমকি দিলেন না। নবীজি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, ইন্না হুব্বাহা আদখালাল জান্নাহ, তোমার এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরাতুল ইখলাসকে মহব্বত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সূরাতুল ইখলাসকে আমরা পড়ব, দিল থেকে মহব্বত করব। সূরাতুল ইখলাসকে সূরাতুত তাওহীদ বলা হয়, একাত্মবাদের শিক্ষা আসে। এই জন্য রবির সাহাবী সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে জান্নাতি হয়। 14 নম্বর, সূরাতুল ইখলাস কোরআনের 1/3 অংশ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1771 নম্বর হাদিস এবং তিরমিজির বর্ণনায় 2999 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن, নবীজি একদিন ঘর থেকে বের হলেন, বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কে আছো প্রত্যেক রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করবা? কালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে প্রতি রাতে 10 পারা পড়া? নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। যে ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, একবার পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার আমল নামায় কোরআনের 1/3 অংশ সব উঠে যায়, অর্থাৎ 10 পারা তেলাওয়াতের সব আল্লাহ উঠায় দেয়। এই জন্য কোরআন কারীমের সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। যারা আমরা পারি অন্য সূরা তো পড়বই, পাশাপাশি সূরাতুল ইখলাসকে আলাদা মহব্বত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 নম্বর, সহিহ বুখারী হাদিস নাম্বার 1343 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক হাফিজ কোরআনকে, কোরআনওয়ালাকে উহুদের যুদ্ধে কবরে নামানোর সময় আগে নামাইতেন কোরআনের সম্মানের কারণে।
قال رسول الله صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أحد في ثوب واحد ثم يقول رسول الله صلى الله عليه وسلم বলেন উহুদের যুদ্ধে তোমরা তোমাদের ভাইয়ের লাশগুলোকে একত্রিত করো। এক কাপড়ে দুইজন শহীদকে দাফন করা হতো। দুইজনকে যখন একত্রিত করা হতো নবী বলতেন আইয়ুহুম আকসারু আখাযাল লিল কুরআন, আইয়ুহুম আকসারু আখাযাল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এই দুইজনের মধ্য থেকে কোরআন সম্পর্কে কে বেশি জানে। ফাইযা উশিরা লাহু ইলা আহাদিহিমা, দুইজনের মধ্য থেকে যখন একজনকে ইশারা করা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাকে আগে দাফন করে দাও, আগে কোরআন ওয়ালাকে কাফনের মধ্যে নামায় দাও। কদ্দামাহু ফি লাহদি, নবীজি আগে তাকে কাফন নামাইতেন। তাহলে কোরআন ওয়ালার মর্যাদা শুধু দুনিয়াতে নয়, কোরআন ওয়ালার মর্যাদা মরার পরেও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ে কোরআনের সাথে দেখে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।